শুভ সন্ধ্যা সবাইকে। অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আমাদের ক্ষুদে শিল্পীরা একসঙ্গে হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করতে। আজ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। 25শে বৈশাখ, 7ই মার্চ, 7ই মে। চলুন তবে আমরা এখন আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়ার কাছ থেকে, শ্রেয়া সাদাতের কাছে শুনে আছি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে ছোট্ট কিছু কথা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম শ্রেয়া, তোমাকে দেখতে একদম রবি ঠাকুরের চরিত্রগুলোর মতোই মনে হচ্ছে। খুব সুন্দর হয়েছে সজ্জা। ধন্যবাদ মিস। তোমার কস্টিউম কে করে দিল? মিস মা করে দিয়েছে। হ্যাঁ, শ্রেয়ার মা অনেক গুণী, প্রতিটা প্রোগ্রামে কি সুন্দর কস্টিউম তৈরি করে। অনেক ধন্যবাদ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। আচ্ছা শ্রেয়া, তবে তুমি শোনাও, আমি চলি। রবি ঠাকুরের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ থেকে 157 বছর আগে 1268 বঙ্গাব্দের এই দিনে 7ই মে 1861 খ্রিস্টাব্দে কলকাতায় জোড়া ঠাকুর বাড়িতে ক্ষণজন্মা এই মানুষটির জন্ম হয়। তার লিখনীতে বাংলা সাহিত্যের সবকটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে মূলত সার্থক বাংলার ছোট গল্পের সূত্রপাত। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা সমানভাবে চালিয়ে গেছেন। বিশ্বভারতী তার বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যে নোবেল বিজয়ী তিনি প্রথম এশীয় ও একমাত্র বাঙালি লেখক। রবীন্দ্র সাহিত্য, বিশেষত রবীন্দ্রসঙ্গীত বাঙালির কাছে আলোকবর্তিতা হয়ে দেখা দিয়েছিল মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর তার গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে। তোমাকেও অনেক ধন্যবাদ যে আমাদের কত ছোট্ট করে, কত সুন্দর করে তুমি বর্ণনা করলে। আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক জানতে পারলাম এক মুহূর্তের মধ্যে অনেক কিছু রবি ঠাকুরকে নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ মিস। এতক্ষণ আপনারা শ্রেয়া জাহাতাদের কাছে শুনছিলেন রবি ঠাকুরকে নিয়ে কিছু কথা। এবার আমাদের মাঝে আসবে ফায়রুজা আনোয়ার, শোনাবে খুব পরিচিত একটি কবিতা। চলুন শুনে আসি। হ্যালো হ্যালো, ভালো আছো ফায়রুজা তুমি? ইয়েস মিস, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, তাহলে তুমি তোমার কবিতাটি করো, আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসবের শুভেচ্ছা। আমি দুইটি কবিতা বলবো। কবিতাটির নাম শীতের হাওয়া, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শীতের হাওয়া হঠাৎ ছুঁয়ে এলো, গানের বেলা শেষ না হতে হতে মনের কথা ছড়িয়ে এলো মেলো, ভাসিয়ে দিল শুকনো বাতাস। মনের কথা যত উজান তরীর মতো, তালে যখন হাওয়ার
বলে মরণ পাড়ে নিয়ে চলে। চোখের জলের স্রোত যে তাদের টানে পিছু ঘাটের পানে। যেথায় তুমি প্রিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে ভোরে তারা শুকনো পাতার পাকে কাপন ভরা হিমের বায়ু ভরে ঝরা ফুলের পাপড়ি তাদের ঢাকে লুটায় কেন মরা ঘাসের পরে হলো কি দিন সারা বিদায় নেবে তারা এবার বুঝি কুয়াশাতে লুকিয়ে তারা পৌষ রাতে ধুলার ডাকে সাড়া দিতে চলে যেথায় ভূমিতলে একলা তুমি গিয়ে বসে আছো আপন মনে আঁচল মাথায় দিয়ে মন যে বলে নয় কখনোই নয় ফুরায়নি তো ফুরাবার এই ভান মন যে বলে শুনি আকাশময় যাবার মুখে ফিরে আসার গান শীর্ণ শীতের লতা আমার মনের কথা হিমের রাতে লুকিয়ে রাখে নগ্ন শাখার ফাঁকে ফাঁকে ফাল্গুনেতে ফিরিয়ে দিবে ফুলে তোমার চরণ মূলে যেথায় তুমি গিয়ে একলা বসে আপন মনে আঁচল মাথায় দিয়ে এখন আমি আরেকটি কবিতা বলবো কবিতাটির নাম আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর দুই কূলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পাড়া এখন আমি দুইটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখাবো সকলকে ধন্যবাদ হ্যাঁ ফায়রুজা, তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ মিস আচ্ছা, তাহলে আজকের মতো বিদায়, ভালো থেকো, আবার দেখা হবে। তোমার আঁকা ছবি দুটো সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা ক্লাস অনলাইন আর্ট স্কুলে এঁকেছো না? রবীন্দ্রনাথ ঠাকুর দুটোকে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা রইলো, শুভকামনা, বিদায় আজকের মতো। এতক্ষণ আপনারা ফায়রুজা আনোয়ারের কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা শুনলেন এবং রবীন্দ্রনাথের আঁকা দুটো ছবি দেখলেন। আমাদের বাচ্চারা অনলাইন আর্ট স্কুলের সবাই রবীন্দ্রনাথ ঠাকুরকে এঁকেছেন তার জন্মদিনে তাকে শ্রদ্ধা নিবেদন করতে। এবার আমাদের মাঝে আসবে শ্রেয়া সাদাত, সে আমাদেরকে শোনাবে গান এবং খুব সুন্দর একটি কবিতা। চলুন তবে শ্রেয়া সাদাতের কাছে চলে যাই। হ্যাঁ শ্রেয়া। জি মিস আমি হ্যাঁ, তোমার মতো আমিও একটা টিপ পড়ে ফেললাম। ঠিক আছে, তুমি শুরু করো গান। ওকে মিস রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজ আমি একটি গান পরিবেশন করছি।
মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মোর মেঘের সঙ্গী। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তরিত আলোকে। ঝঞ্ঝর মঞ্চের বাজায় ঝঞ্ঝার রুদ্র আনন্দে, কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রণয়াবাণে। মোর মেঘের সঙ্গী। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মোর ধায় তারি মত্ত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুদ্র শাখা আন্দোলনে, মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিব শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মোর মেঘের সঙ্গী। ধন্যবাদ সবাইকে। এখন আমি একটি কবিতা আবৃত্তি করছি। এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধকে উৎসর্গ করে লিখেছিলেন। আজ আমি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে আবৃত্তি করছি। কবিতাটির নাম কাল প্রাতে মোর জন্মদিনে। কাল প্রাতে মোর জন্মদিনে, ওই শৈল আতিথ্য বাসে, বুদ্ধের নৈপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে। ভূতলে আসন পাতি, বুদ্ধের অন্তরা যন্ত্র শুনাইল আমার কল্যাণ। গ্রহণ করিনু সেই বাণী। এ ধারায় জন্ম নিয়ে যে মহামানব সব মানবের জন্ম সার্থক করেছে একদিন। মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরনী, যার আবির্ভাব লাগি অপেক্ষা করেছে বহু যুগ। যাহাতে প্রত্যক্ষ হলো ধরায় সৃষ্টির অভিপ্রায়। শুভক্ষণে পুণ্য মন্ত্রে তাহারই স্মরণ করি জানিলাম মূল। প্রবেশী মানব লোকে ৮০ বর্ষ আগে এই মহাপুরুষের পুণ্যভাগী হয়েছি আমি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আপু ধন্যবাদ। হ্যালো নীল। আমি এখন একটা গান করব। এখন বিদায় আপু।
তবে সহচরী গান করব। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবে গান। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবে গান। তবে বিনা তবে বিনা সপ্তম সুরে বাতবে তান। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবে গান। সরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব মনে ভরে দিবানিশে মন প্রাণ। তবে বিনা তবে বিনা সপ্তম সুরে বাতবে তান। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবে গান। শশো ঢালো 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 জোছনা সমীরণ মোহে জানে ফুলে ফুলে ঢলে ঢলে উল্লসিত তেনি উথলিত গীত রঙে খুলে দেরে মন প্রাণ। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি গিরি গিরি গাহিবে গান। সবাইকে ধন্যবাদ। এখন আসবে সৃজন কবিতা শোনাবে। কেমন আছেন সৃজন ভাইয়া? আমি ভালো আছি, তুমি কেমন আছো নীল? আচ্ছা, আপনার কবিতাটা শোনান, আমি যাচ্ছি। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্ম। আজ রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আবৃত্তি করছি খাপছাড়া কবিতাটি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। খাদ্যপুরীর দিদি শাশুড়ি, 5 বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাড়িগুলো রাখে আলমায়। কোনো দোষ পাছে ধরেনি নিজে থাকে তারা লোহা শিল্পী। টাকা কুড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়। নুন দিয়ে তারা সাচি পান সাজে, চুন দেয় তারা ডানলায়। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, খুব মজার একটি কবিতা শোনানোর জন্য। নুন দিয়ে তারা সাচে পান সাজে আর চুন দেয় তারা ডালনায়। কি আজব ব্যাপার না? রবীন্দ্রনাথ যেমন বড়দের জন্য লিখেছেন তেমন ছোটদের জন্য লিখেছেন, ঠিক না? মজা লাগলো না? দারুণ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে অনেক ধন্যবাদ সৃজন। আবার দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, ঠিক আছে? ভালো থেকো। বিদায় বাবা, আল্লাহ হাফেজ। এতক্ষণ আপনারা পরপর শুনছিলেন শ্রেয়া সাদাতের গান, কবিতা, তারপর নীলের গান, সৃজনের কবিতা। এবার আবার গান নিয়ে আসছে রোজা। দেখি রোজা আমাদের কি গান শোনায়। রোজার সঙ্গে একটা ছোট্ট বাবুও দেখা যাচ্ছে। সে কি আমাদের গান অনুষ্ঠানে গান গাইবে? চলুন তবে দেখে আসি রোজাকে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? মিস আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ, আমিও ভালো আছি। আর তোমাদের মাঝে যখন আসি তখন তো আরো বেশি বেশি ভালো থাকি। আজকে একজন নতুন বন্ধু দেখতে পাচ্ছি আমরা। ইয়েস মিস, আমার ভাই। হ্যাঁ, নতুন বন্ধুকে স্বাগতম। মিস, আমি আজকে ওর পছন্দের একটি গান গাবো। আচ্ছা, ঠিক আছে, গান গেয়ে ফেলো, আমরা শুনতে থাকি। ওকে মিস। আচ্ছা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। হা 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 হা। কেয়া পাতারে নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেয়া পাতারে নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু। মাখবো গায়ে ফুলের রেণু, চাপা বনে লুটে। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। থ্যাংক ইউ মিস। মিস, আমি আরেকটা গান করব। ঠিক আছে আপু, গান গান। ঠিক আছে আপু, গান গাও। আয় তবে সহজ
ঘিরি ঘিরি গাহি বিগান আন্ত বিবিনা আন্ত বিবিনা সপ্তম সুরে গাধবে তার আয় তবে সহচরে হাতে হাতে ধরে ধরে নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান বাঁশরি ভাবনা বাঁশরি বোঝাতো না বাঁশরি ভাবনা বাঁশরি বোঝাতো না রাখিব প্রভুরে ধরি মানিসে কোনো প্রাণান্ত বিবিনা আন্ত বিবিনা সপ্তম সুরে গাধবে ঝালো ঝালো শশধর ঝালো ঝালো জোছনা ঝালো ঝালো শশধর ঝালো ঝালো জোছনা সমীগ্র ভ্রমণে ভ্রমণে মানিসে মনো প্রাণান্ত বিবিনা আন্ত বিবিনা সপ্তম সুরে বাধবে তান সপ্তম সুরে বাধবে তান আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান থ্যাংক ইউ মিস অনেক ধন্যবাদ আপু, ওয়েলকাম মিস খুব সুন্দর হলো। থ্যাংক ইউ নীল আজকের মতন বিদায়, বাই বাই। বিদায় এবার আমি কবিতা আবৃত্তি করব। আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচ্চতা ঢালু তার পারি। চিক চিক করে বাড়ি, কোথা নেই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ধারে। সকালে বিকালে ঘুম না হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। দুই বনে কোলে কোলে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এবার আমি একটা গান গাবো। আলো আমার আলো, এবার আমি আমার আলো লোগো গান গাবো। আলো আমার আলো গো, আলো
ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, নাচে আলো নাচে ও ভাই হৃদয় বীণার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে। আগে আকাশ ছুটে বাতাস আশিস শাসল ধরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। নাচতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলো উঠল মেতে মল্লিকা মালতী। আলোর সুতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলো মেঘে উঠল মেতে মল্লিকা মালতী। মেঘে মেঘে সোনার ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। মেঘে মেঘে সোনার ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি। নদী নেচে সোনার নিগান ছড়া, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা। এবার আসবে সাবাট ভাইয়া। এবার আসবে রূপকথা আপু। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আপু গান করুন, আমি চলে যাচ্ছি। নমস্কার, আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তারই একটি গান পরিবেশন করছি।
অনেক ধন্যবাদ রূপকথা, খুব সুন্দর হয়েছে। তোমার সঙ্গে অনুষঙ্গ কে বাজাচ্ছিল? খুব সুন্দর হয়েছে। মিস, আমার মা। হ্যাঁ, মাকেও অনেক ধন্যবাদ। অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। ঠিক আছে রূপকথা, আজকের মতো তাহলে বিদায়, ভালো থেকো, আবার দেখা হবে। ঠিক আছে, বাই বাই মা, শুভরাত্রি। শুভরাত্রি। এতক্ষণ আপনারা শুনছিলেন রূপকথা দাশের কণ্ঠে খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত। আজ তো সবই রবীন্দ্রসঙ্গীত, সবই রবীন্দ্র লেখা, আর সবই রবি ঠাকুরের গান কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। এবার আমাদের মাঝে আসছে সাবাত হোসেন খান। চলুন তবে সাবাত হোসেন খানে চলে যাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম সাবাত, কেমন আছো? আমি ভালো আছি মিস, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি একটু আগে তো নীল ছিল, তখন উপস্থাপনায় ছিল হচ্ছে নীল ডেকেছিল তোমাকে, তুমি ছিলে না, কেটে গিয়েছিল, তোমাকে মিস করেছি। খুব সুন্দর লাগছে তোমাকে নীল পাঞ্জাবিতে। তাহলে তুমি এখন কবিতাগুলো শোনাও, আমি জানি তুমি খুব মজার মজার কবিতা শোনাবে, শোনাও, আমি চলে যাচ্ছি। ওকে মিস। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম বীর পুরুষ, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারা গুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাসনে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে, ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তার না হলে। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। কিন্তু আর কবিতা কই? আর কবিতা পড়বে না আজকে?
মিস করব, কিন্তু একটু পর। একটু পর? আচ্ছা, আমাদের আরেকটা বন্ধু এসেছে, দেখি সে কি করে। এতক্ষণ আপনারা সাবাত হোসেন খানের কবিতা শুনছিলেন। এখন আমাদের মাঝে আসবে সেজুতি সাহা। সেজুতি একদমই নতুন, ছোট্ট সেজুতি কি করে দেখি, চলুন। হ্যালো সেজুতি, দেখতে পাচ্ছ আমাকে? আমি না তোমাকে শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা শোনো, আম্মুকে বলো যখন তুমি স্ট্রিমইয়ার্ডে ঢুকছিলে তখন একটু হ্যালো বলে, যখন মানে ঢুকতে হয় ওই মুহূর্তে হ্যালো না বললে তোমার সাউন্ডটা মানে ঢোকা হয় না, সাউন্ডটা জয়েন হয়নি। ঠিক আছে, একটু বের হয়ে আবার ঢুকতে পারো। তুমি একটু বের হয়ে যাও, কেটে দিয়ে আবার জয়েন করো, তাহলে সাউন্ড ঢুকবে। স্ট্রিমইয়ার্ডে ঢোকার সময় সাউন্ড আর ক্যামেরার জন্য একটু ওয়েট করতে হয়। হ্যাঁ, স্ট্রিমইয়ার্ড সাউন্ডটা নেয়নি, এই কারণেই শোনা যাচ্ছে না। তোমার ডিভাইসের কোনো সমস্যা নেই, এরকম হয় আর কি, আমার ক্ষেত্রেও হয়, যে কোনো কার ক্ষেত্রেই হতে পারে। আচ্ছা, আশা করি সে যদি আবার জয়েন করবে আমাদের মাঝে। ততক্ষণ বরং আমি একটু কিছু পড়ি রবীন্দ্রনাথ নিয়ে। রবীন্দ্রনাথ যেমন মজাদার লেখা লিখতেন, তেমন অনেক মজার করতেও পারতেন। তেমনই কিছু মজার ঘটনা শুনি, চলুন। শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ ঠাকুর একবার লিখে পাঠালেন, আপনি আজকাল কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার বাড়িতে এসে আপনাকে দণ্ড নিতে হবে। নেপাল বাবু খুব দুশ্চিন্তায় পড়লেন। চিন্তায় চিন্তায় রাতে তার ঘুম হলো না। সকাল হতেই তিনি ছুটলেন গুরুদেবের কাছে। বসার ঘরে ততস্থ হয়ে বসেছিলেন নেপাল। না জানি কি ভুলের জন্য আজ কি দণ্ড পেতে হয়। মোটা একটা লাঠি হাতে ঘরে প্রবেশ করলেন রবি ঠাকুর। নেপাল বাবু ভাবলেন, দণ্ড হিসেবে বোধ হয় যাতে লাঠির বাড়ি খেতে হবে। কবি লাঠিটি নেপাল বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন যে আমার বাড়িতে এসে ফেলে গেছেন তা একদম ভুলে গেছে বসে আছেন। আচ্ছা, নিশ্চয়ই মজা পেলেন শুনে যে এই দণ্ড সেই দণ্ড নেই, দণ্ড আসলে একটি দণ্ড, একটি লাঠি। আচ্ছা, এবার তাহলে আমরা আবার সাবাদের কাছে চলে যাই। এখনো সে যদি জয়েন করেনি, হয়তো কিছুক্ষণের মধ্যে আবার জয়েন করবে। চলুন সাবাদের কাছে চলে যাই। হ্যাঁ সাবাদ। ইয়েস মিস। আচ্ছা, তোমার একটা কবিতা করে ফেলো, আমাদের ছোট সেজুতিও আবার জয়েন করেছে। আচ্ছা, তো আগে তুমি কবিতাটা করে ফেলো। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। ওকে মিস। আমি আরেকটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম প্রশ্ন, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে এসেছে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ সাবাদ। এখনকার মতো বিদায় তাহলে। আর একটা কবিতা।
মিস আমি এখন করব। ও এখনই করবে? আচ্ছা Yes. তাহলে করে ফেলো। আমার কবিতার নাম সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দিঘি আঁকা, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এবারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ধরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙি দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, কতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ সবাইকে। তোমাকেও ধন্যবাদ আমাদেরকে সুন্দর 3টি কবিতা শোনানোর জন্য। অনেক ধন্যবাদ সাবাত। আজকের মতো তাহলে এখানেই বিদায়। বিদায় মিস। আচ্ছা বিদায়, ভালো থেকো, বাই বাই, শুভরাত্রি বাবা, আল্লাহ হাফেজ। শুভরাত্রি মিস। এতক্ষণ আপনারা সাবাত হোসেন খানের কণ্ঠে পরপর 3টি কবিতা শুনলেন, আর লাস্টে শুনলেন সোনার তরী। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। আমার খুব প্রিয় 3টি কবিতাই আমার খুব প্রিয়। এবার চলুন আমরা চলে যাই সেজুতির কাছে, আমাদের ছোট্ট বন্ধু সেজুতি, আমাদের নতুন বন্ধু। সেজুতি আবার চলে এসেছি আমি। কেমন আছো? এখনো না, আমি শুনতে পাচ্ছি না। তোমার কি একটা হেডফোন আছে? একটা হেডফোন জয়েন করো তো মা। বড়দের কেউ থাকলে বলো আমাকে একটা হেডফোন দিতে। হ্যাঁ একটু দেখো, হেডফোন দিলে হয়তো ভালো হতে পারে। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে শুনতে পাচ্ছ না। যদি শুনতে পাও রাইজ ইউর হ্যান্ড। ওকে, তুমি আমাকে শুনতে পাচ্ছ?
আচ্ছা, তাহলে শুনতে পেলে তো আমার কথা বলতেও পারার কথা। দেখো তো, কথা বলো তো, এবার কাছে নিয়ে নাও, নাহলে মাইক্রোফোনটা একটু কষ্ট করে কাছে নাও। না, শুনতে পেয়েছো, আমি বুঝতে পেরেছি। এখন তুমি মাইক্রোফোনটা তোমার মুখের কাছে নিয়ে কথা বলো, হ্যালো বলো। কি কবিতা শোনাবে আমাদেরকে? সবাই বন্ধুরা দেখছে, কি কবিতা শোনাবে তুমি সবাইকে? হ্যাঁ, এখন একটু শোনা যাচ্ছিল, শব্দ হচ্ছিল এই মুহূর্তেই। একটু শব্দ হলো, তারপর আবার বন্ধ হয়ে গেল, দেখো তো। আচ্ছা, সে যদি তুমি এখানে অন স্ক্রিনে থাকো, তুমি বাসার অন্য কাউকে বলো অন্য একটা ডিভাইস দিয়ে ঢুকতে, লিঙ্কটা নিয়ে অন্য একটা ডিভাইস দিয়ে ঢোকার জন্য। কারণ হয়তো এই ডিভাইসে প্রবলেম হচ্ছে, অন্য ডিভাইস দিয়ে তুমি স্ক্রিনে থাকো, তোমার যেতে হবে না। হ্যাঁ, অন্য একটা ডিভাইস দিয়ে ঢুকে দেখো, ডিভাইসে চেঞ্জ করলে আমার মনে হয় মানে দুটো সংযোগ নাও একসঙ্গে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ, কিন্তু আমি শুনতে পাচ্ছি না, মানে স্ক্রিনে শোনা যাচ্ছে না। হ্যাঁ, তুমি তো ভালো শুনতে পাচ্ছ, আমি বুঝতে পারছি। হ্যালো বলো তো জোরে। এই তো শোনা যাচ্ছে না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার বাসায় বড় অন্য কাউকে বলো যে তোমাকে আরেকটা ডিভাইস দিয়ে ঢুকিয়ে দিতে। এই ডিভাইসে তুমি থাকো, এটা কেটে দিও না, আর একটা ডিভাইস দিয়ে ঢুকে পড়তে। আমি সেটাও অ্যাড করে দিব। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বন্ধু, আমাদের নতুন বন্ধু সেজুতি সাহা, ও একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছে। কি কবিতা আবৃত্তি করতে চাচ্ছে আমরাও তো শুনতে চাচ্ছি, খুব আগ্রহ নিয়ে বসে আছি। কিন্তু বেচারির ডিভাইসটা সাউন্ড কেন যেন কাজ করছে না, হয়তো কিছুক্ষণের মধ্যে কাজ করবে। আমরা একটু ওয়েট করি। সেফাকে আমি আপনাদেরকে আর একটা কৌতুক শোনাই। কৌতুক বলা যাবে না, সত্য কথা। রবি ঠাকুরের মজার ঘটনা। কবি গুরুর নাত বউ কমলা একবার গল্প লিখতে বসেছেন। কবির সে কি উৎসাহ! কমলাকে তিনি বললেন, কেমন গল্প? গল্পের মধ্যে কটা বিয়ে আছে? নেই, বিয়ে ভাঙেও নাই। দূর চাই, তুমি কোনো কমমেন্ট না, একটা বিয়ে দিতে পারলে না? একবার সভা শেষে ফেরার পথে কবিগুরু চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বললেন, দেখলে চারু, আমার প্রায়শ্চিত্ত। আমি না হয় গোটা কয়েক গান কবিতা লিখে অপরাধ করেছি, তাই বলে আমাকে ধরে নিয়ে গিয়ে এরকম যন্ত্রণা দেওয়া কি ভদ্রতা সম্মত? গান হলো, কিন্তু দুজনে প্রাণপণ শক্তিতে পাল্লা দিতে লাগলেন যে কে কত বেতালে বাজাতে পারেন আর বেসুরে গাইতে পারেন। গান যায় যদি এ পথে, তো বাজনা চলে তার উল্টো পথে। গায়ক বাদকের এমন স্বাতন্ত্র রক্ষার চেষ্টা আমি আর কম্মিন কালেও দেখিনি। তারপর ওই একরত্তি মেয়ে, তাকে নিয়ে নাকি সুরে আমাকে শুনিয়ে না দিলেও আমার জানা ছিল যে তবু মরিতে হবে। গানের প্রথম লাইনটি ছিল তবু মরিতে হবে। রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক
লিখলেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কবি উত্তরে লিখলেন, বিশ্বাস করি বা না করি, রবীন্দ্রনাথকে একবার এক ভদ্রলোক লিখলেন, আপনি কি ভূতে বিশ্বাস করেন? কবি উত্তরে লিখলেন, বিশ্বাস করি বা না করি, তাদের দৌরাত্ম মাঝে মাঝে টের পাই। সাহিত্যে, রাজনীতিতে সর্বোচ্চই এক এক সময় তুমুল দাপাদাপি জুড়ে দেয় এরা, দেখেছি। দেখতে ঠিক মানুষের মতোই। একবার শান্তিনিকেতনে ওজন মাপার যন্ত্র কেনা হলো। যন্ত্র দিয়ে ছেলে মেয়েদের একে একে ওজন নেওয়া হচ্ছিল। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ্য করছিলেন। এক একজনের ওজন নেওয়া হলো। কবি তাকে জিজ্ঞেস করলেন, কিরে তুই কত হলি? এর মধ্যে একটি মেয়ের ওজন নেওয়া হলো 2 মণ। মেয়েটির বিয়ে আলাপ চলছিল। কবিতা জানতেন, মজা করে তিনি বললেন, কিরে তুই এখনো 2 মণ, এখনো 1 মণ হলিনি। আচ্ছা, আমরা একটু কমেন্ট গুলো পড়তে থাকি। সেজুতি নিশ্চয়ই আবার জয়েন করবে, আমরা একটু ওয়েট করি সেজুতির জন্য। ছোট্ট মানুষ একটা আবৃত্তি শোনাতে চেল, আর সে যদি না শোনায় তাহলে সে মনটা খারাপ করবে না? আমরা তো এমনিই বাচ্চারা বন্দি আছি, খুব কষ্টে আছি আসলে বাচ্চারা। আমার একটি ছেলে আছে ছোট্ট, তাকেও আমি দেখি সে বন্ধুদের খুব মিস করে। আসলে বন্ধুদের সঙ্গে সেরকম ভাবে সময় তো কাটাতে পারে না ওরা। আর ওদের জন্য আসলে আমাদের আরো বেশি সমব্যথী হওয়া উচিত, ওদেরকে আরেকটু বেশি সময় দেওয়া উচিত অন্য সময়ের থেকে। রুমা আপু লিখেছেন, নাইস, ধন্যবাদ রুমা আপু, ভালো লাগছে। মেঘের সঙ্গী, খুব সুন্দর অনুষ্ঠান, ভেরি নাইস ইউর রিঅ্যাকশন, সুন্দর, কংগ্রাচুলেশন নীল, ওয়াও সো গ্রেট পারফরমেন্স নীল। শম্পা সাহা দিদি লিখেছেন, ভেরি নাইস, থ্যাংক ইউ দিদি, কংগ্রাচুলেশন টু সৃজন, ভেরি নাইস রিসাইটেশন, কংগ্রাচুলেশন রোজা, ও সরি, বাহ সোনা বাচ্চা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ওয়াক্সিলার বন্ধু, মেনি মেনি থ্যাংকস, কংগ্রাচুলেশন রূপকথা, আরিশ, নাইস। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। গ্রেট। অনলাইন আর্ট স্কুলের পক্ষ থেকে অনেক কথা হয়েছে, ধন্যবাদ অনলাইন আর্ট স্কুলের প্রশাসনকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফারহানা মহসিন টুন্টু আপু, ধন্যবাদ। আচ্ছা, সেজুতি আবার জয়েন করেছে, চলুন চলে যাই আমরা সেজুতির কাছে, দেখি সেজুতির জন্য অনেকে ওয়েট করছে। হ্যাঁ সেজুতি আবার জয়েন করে ফেললাম, আশা করি এবার সাউন্ড শোনা যাবে। হ্যালো বলো মা, আমরা একটু শুনি তোমার কণ্ঠ। আচ্ছা কেন? আচ্ছা যখন ঢুকবে, তোমার বড়রা কেউ কাছে আছে, যখন ঢুকবে, আচ্ছা তুমি একটু পিনটা খুলে দাও যাতে শুনতে পায়। হ্যাঁ আমার কথা শোনো, খুব শুনো মনোযোগ দিয়ে। যখন ঢুকতে হয় তখন স্টিমিয়ার্ডের যে সাউন্ড সিস্টেম থাকে ওখানে সাউন্ডটা আপ ডাউন করে, নীল হয়ে যায়। যদি নীল হয়ে যায় তাহলে সাউন্ড সংযোগ হয়, আর যদি নীল না হয় তাহলে সাউন্ড সংযোগ হয় না। তোমার পাশে যে আছে তাকে হেডফোনটা দাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ যেহেতু সে শুনতে পাচ্ছে। আচ্ছা যখন স্টিমিয়ার্ডে ঢুকবেন তখন স্টিমিয়ার্ডে ঢোকার সময় ক্যামেরা যেমন অন হয় তেমন ওই সাউন্ড সিস্টেমটাও নীল হয়ে যায়, আপ ডাউন করে কথা বললে, হ্যালো বললে।
যদি হ্যালো বললে আপ ডাউন করে নীল হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনার সাউন্ড সিস্টেম জয়েন নিয়েছে স্টিমিয়ার। আর যদি সেটা না করে তাহলে স্টিমিয়ার সাউন্ড সিস্টেমটা নিয়ে নেয়নি, মানে সংযোগ দেয়নি আপনার সঙ্গে। এই জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে, আর কোনো প্রবলেম না, মানে ইটস ওকে। আচ্ছা আচ্ছা, আমার সুজুতি আমাদের বন্ধু ফায়রুজা এখনো ওয়েট করছে। কেন ওয়েট করছে ফায়রুজা? ফায়রুজা আবার চলেও গিয়েছে। আমরা আরেকটু সুজুতির জন্য ওয়েট করব, কারণ যেহেতু ছোট মানুষ অনেক কষ্ট পাবে না হলে। আমরা একটু ওয়েট করি, বরং সেই ফাঁকে আমি রবীন্দ্রনাথ নিয়ে কিছু শোনাই আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধের জন্মদিনে একটি কবিতা লিখেছিলেন, কাল প্রাতে মোর জন্মদিন। কাল প্রাতে মোর জন্মদিনে এ শৈল আতিথ্য বাসে, বুদ্ধের নেপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে। ভূতলে আসন পাতি বুদ্ধের বন্দনা মন্ত্র শুনাইল আমার কল্যাণে। গ্রহণ করিনু সেই বাণী, এ ধারার জন্ম নিয়ে যে মহামানব। সব মানবের জন্ম সার্থক করেছে একদিন, মানুষের জন্মক্ষণ হতে নারায়ণী এ ধরনী। যারা আবির্ভাব লাগে অপেক্ষা করেছে বহু যুগ, যাহাতে প্রত্যক্ষ হলো ধরায় সৃষ্টির অভিপ্রায়। শুভক্ষণে পুণ্য মন্ত্রে তাহার স্মরণ করি, জানিলাম মনে। প্রবেশী মানবলোকে ৮০ বর্ষ আগে এই মহাপুরুষের পুণ্য ভাগী হয়েছি আমিও। সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরু ধারা ঘর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও,
তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে নহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। আমরা সেজুতির জন্য অপেক্ষা করছিলাম। ছোট্ট সেজুতি আমাদের একটা কবিতা শোনাতে চাইলো, কিন্তু তার সাউন্ড সিস্টেম কাজ করছিল না। খুবই দুঃখিত সেজুতি, আমাদের তোমার জন্য আসলে আমরা চেয়েছিলাম। আশা করি তুমি এটা অডিও করে বা ভিডিও করে আমাদের পাঠিয়ে দিবে। আমরা অবশ্যই অনলাইন আর্ট স্কুলে এটা শেয়ার করব। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে, সেজুতি জয়েন করছে না আর। আমরা তাহলে চলে যাই, আজকের মতো বিদায়। যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ। আমা বলতে বলতে সেজুতি চলে এসেছে। আচ্ছা, তাহলে আরেকটু ওয়েট করি। সেজুতি এখনো চেষ্টা করছে, আমরা সেজুর জন্য আরেকটু ওয়েট করি। আমি বরং সেই ফাঁকে আরেকটি কবিতা শোনাই। এখন আপনাদের শোনাচ্ছি রবি ঠাকুরের যেতে নাহি দিব। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বিপ্রহর। হৈমন্তের রৌদ্রক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লী পথে ধুলে উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসুস্থের ছাড়। ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে যেন রুদ্রমথী রাতে। ঝাঁঝা করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন, পূজার ছুটি শেষে ফিরে যেতে হবে আজই বহু দূর দেশে। সেই কর্মস্থানে বৃত্তগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দরাদরি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে। ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে, ব্যথেছে বক্ষের কাছে পাষাণের ভার, তবু সময় নাই তার কাঁদিবার। একদ্বন্দ্ব তরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে, যথেষ্ট না হয় মনে যতবারে বোঝা আমি বলি, এ কি কাণ্ড! এত গট, এত পট, হাঁড়ি সরা ভাণ্ড, বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝায়, কি করি বলো এ কিছু, এ রেখে যায় কিছু লই সাথে। সে কথায় কর্ণপাত নাহি করে কোনো জন, কি জানি দৈবাত এটা ওটা আবশ্যক যদি হয় শেষে, তখন কোথায় পাবে বিভুই বিদেশে। সোনামুখ সরু চাল, সুপারি ও পান, ও হাড়িতে ঢাকা আছে 2-4 খান। গুড়ের পাটালি, কিছু ঝুনা নারিকেল, 2 ভাণ্ড ভালো রাই সরিষার তেল। আমসত্ত্ব, আমচুর, সের 2 দুধ, এই সব শিশি কৌটা ওষুধ বিশুদ। মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে, মাথা খাও ভুলিও না, খেও মনে করে। বুঝিন যুক্তির কথা বৃথা বাক্য ব্যয়, বোঝায় হইল উঁচু পর্বতের ন্যায়। তাকানো ঘুরুর পানে তারপরে ফিরে, চাহিন প্রিয়ার মুখে কহিলাম ধীরে, তবে আসি। অমেনি ফিরায় মুখখানি নত শিরে, চক্ষু পড়ে বস্ত্রাঞ্চল টানি, অমঙ্গল অশ্রুজল করিল গোপন। বাহিরে ডালের কাছে বসি অন্য মন, কন্যা মোর 4 বছরের। এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। 2টি অন্ন মুখে না তুলিতে আঁখে পাতা মুদিয়া আসিত ঘুমে,
আজি তার মাতা। দেখে নাই তারে, এত বেলা হয়ে যায়, নাই স্নান আহার, এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছে, সে মোর কাছে কাছে ঘেসে চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিশেষে। বিদায়ের আয়োজনে শ্রান্ত দেহে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিল যখন, মাগো আসি, সে কহিল বিষণ্ণ নয় ম্লান মুখে, যেতে আমি দিব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দেব না তোমায়। তবু সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। ওরে মোর মুড়ো মেয়ে, কে রে তুই, কোথা হতে কি শক্তি পেয়ে কহিলে এমন কথা, এত স্পর্ধা ভরে, যেতে আমি দেব না তোমায়। আচ্ছা, আপনারা এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কবিতা যেতে নাহি দিব। এবার আমাদের মাঝে সেজুতি আবার জয়েন করেছে, দেখি সেজুতির এবার নিশ্চয়ই শোনা যাবে। সেজি তুই চলে আসো। হ্যাঁ সেজুতি, মিউট করা আছে, সাউন্ডটা একটু চালু। দেখি সেজুতি এবার নিশ্চয়ই শোনা। হ্যালো, সেজি তুই, হ্যাঁ ওয়েল ডান, শোনা যাচ্ছে। তোমার জন্য আমি ওয়েট করছিলাম যে তুমি আমাদের নতুন বন্ধু, ছোট্ট বন্ধু, একটা কবিতা শোনাতে চাইলে। আচ্ছা তাহলে তুমি আচ্ছা তুমি কবিতা শোনাও, আমি চলে যাচ্ছি। তুমি আমাদের নতুন বন্ধু, ছোট্ট বন্ধু, একটা কবিতা শোনাতে চাইলে। আচ্ছা যদি পাশে যে ডিভাইস আছে ওটা মিউট করতে বলো, সাউন্ড কমাই দিতে বলো। তোমার পাশে যে ডিভাইস আছে ওটা মিউট করতে বলো। ম্যাম আমাদের এখানে নাই, আমাদের এখানে কোনো ডিভাইস নাই, শুধু ল্যাপটপ। আমাদের এখানেও নাই। কেউ কি টিভি চালাচ্ছে? কেউ কি টিভি চালাচ্ছে? এই যে আমি আমার কথা শুনতে পাচ্ছি। আবারও বাচ্চাটা চলে গেল, সম্ভবত কোনো টিভি বা কিছু শোনা যাচ্ছিল বা কিছু খোলা ছিল যেখানে আমরাই শুনতে পাচ্ছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা যেতে নাহি দিব, আবার শুরু করে দিই। এটা এখন শেষ হয়নি, অনেক বড় কবিতা। ওরে মোর মুড়ো মেয়ে, কে রে তুই, কোথা হতে কি শক্তি পেয়ে কহিলে এমন কথা, এত স্পর্ধা ভরে, যেতে আমি দিব না তোমায়। চরাচরে কাহারে রাখিবি ধরে দুই, তুই ছোট হাতে গরবিনী, সংগ্রাম করিবি কার সাথে, বসে গৃহদ্বার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ, শুধু লোহে ওইটুকু বুক করা স্নেহ। ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে, মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে, এই জগতে শুধু বলে রাখা, যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে, যেতে নাহি দিব, শুনি তোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী, সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মোরে। তুই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রহিলি বসে ছবির মতো। আমি দেখে চলে এলো মুছিয়া নয়ন, চলিতে চলিতে পথে হেরি দুই ধারে, শরতের শস্য ক্ষেত্র নত শস্য ভারে, রৌদ্র পোহাইছে তরুশ্রেণী উদাসীন, রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার প্রাণে, বহে খরবেগে শরতের ভরা গঙ্গা,
শুভ্র খণ্ডমেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখ নিদ্রারত। সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে দীপ্ত রৌদ্র অনাবৃত্ত যুগ্ম যুগান্তর ক্লান্ত দিক্ত বিস্তৃত ধরণীর পানে চেয়ে ফেননি নিঃশ্বাস, কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছে যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমার। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্ব প্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্য রবে, যেতে নাহি দিব। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্ব প্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্য রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব। সবে কহে যেতে নাহি দিব, চিন ক্ষুদ্র অতি, তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী, কহিয়েছে প্রাণপণে যেতে নাহি দিব। হ্যাঁ সেজতি, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। তুমি কবিতাটা আবৃত্তি করো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে বাবা? হ্যাঁ ম্যাম। আমার নাম সেজতি সাহা। আজকে আমি একটা ছড়া বলবো। ছড়াটির নাম হলো আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন আমি শুরু করছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় গেলে, দুই ধার উঁচু তার ঢালু তার পারে। চিক চিক করে বলে কোথা নাই কাদা, এক ধারে কালবন ফুলে ফুলে সাদা। শেষ। হ্যাঁ ধন্যবাদ সেজতি, অনেক ধন্যবাদ। আজকে জানো আজকে কি, কেন তুমি ছড়া বললে? আজকে হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর, বলো তো একবার। ঠাকুর, হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তাহলে কি বলতে হবে? শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর, না? কত বছর হলো জানো? 160 বছর, 160 ইয়ার। লর্ড 7 years, রবীন্দ্রনাথ ঠাকুরের 160 years। ওকে বাবা, ভালো থেকো তাহলে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। আচ্ছা বাই বাই, বিদায়, ভালো থেকো। এতক্ষণ আপনারা শুনছিলেন সেজতি সাহার ছড়া। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আসলে আমরা সেজতির জন্য ওয়েট করছিলাম। ছোট্ট বন্ধু খুব আশা নিয়ে সে একটা ছড়া বলতে চেয়েছে। ডিভাইস সমস্যার জন্য আমাদের একটু লেট হয়ে গেল। সমস্যা নাই, আশা করি আপনারা কিছু মনে করেননি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একদিন পরেই মা দিবসের অনুষ্ঠানে। 9 তারিখে মা দিবস, রবিবার। দেখা হবে রবিবার। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।